হাই এভরিওয়ান। তো এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে রান্না করে আমার টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি অনেক দিন পর আমাদের ঘরটা একটু পরিষ্কার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, একটুখানি কি করে দেবো? আজ তো হবে না, আজকে আমি একটু বাড়িতে কাজ করছি। যে আজকে আমি একটু কাজ করছি, আজকে আমার অনেক কাজ আছে। ওই রাত্রিবেলা করে দেবো, ঠিক আছে? রাত্রিবেলা করে দেবো, রাত্রিবেলা করে দেবো, প্রমিস রাত্রিবেলা, ঠিক আছে? এটা শুধুমাত্র মাটির কাঁঠা, এটা একটা ভান্ডারও, এই যে। আর এটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এটা আমি কবে ভাঙবো জানি না, তবে যেদিন ভাঙবো সেদিন অবশ্যই ভিডিওটা করে রাখবো। আমার নাক জ্বলতে লেগেছে ধুলোর জন্য, কারণ আমাদের বিছানায় প্রচুর ধুলো। ঝাড়লাম আজকে, কিন্তু আমি জানি এই ধুলো যতক্ষণ না আমি চাদরগুলো না কাচবো, মানে পুরো কাঁথাগুলো, ততদিন যাবে না। এখন আমি আমার ঠাম্মার জামা প্যান্টগুলো সব, আমার ঠাম্মার শাড়িগুলো সব গুছিয়ে রাখছি। তো এই যে ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো এখন আমাকে যেতে হবে বাজার। না গেলেও হতো না, কারণ আজকে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, নিজের জন্য কিছু কেনাকাটা আছে এবং ঘরের একটা বিছানার চাদর। তো চলো। এবার আমরা যাবো বাজার। এগুলো বেশি জঙ্গল থাকে, কিন্তু যদি এই জঙ্গলগুলো ঠিকঠাক পরিষ্কার করা হয় না, এখান থেকে মাঠ, তারপরে আকাশ এত সুন্দর লাগে কি বলবো। আমার বয়স 22 হবে, এই যে আর 2 দিন পরে 22 বছর, একদম মানে 21 পূর্ণ হয়ে 22-এ পড়বো। যাই হোক, তো এত বছর বয়সেও মানে আমি কোনোদিনও বাজার করতে শিখিনি, কিংবা সেইভাবে কোনো কাজ গুছিয়ে পারিনি, কারণ আমার ঠাম্মা সব কিছু একদম গুছিয়ে রাখতো আমাদের জন্য। তাও ঠাম্মার উপর মাঝে মাঝে আমরা রেগে যেতাম। তো এখন আমার ঠাম্মা অসুস্থ, তাই পুরোটাই নিজেদেরকে করতে হচ্ছে। আর এই যে বাজার করা, এইগুলোও শিখছি আস্তে আস্তে, তো ভালো লাগছে করতে। বাড়িতেও তো অনেকজন থাকে, মানে কাকিমা, তারপরে পাশের বাড়ির অনেকজন এসে বসে থাকে। তো সেখানে আমি মুখেই সবসময় কথা বলতে পারি না। তো আমি জানি না আমি সত্যি কোনোদিন একটা বড় ইউটিউবার বা কোনো কিছু হতে পারবো কি, তবে আমি চেষ্টা করছি যে প্রত্যেক দিন আপলোড করার ভিডিও। দেখা যাক কি হয়। সাজি তার বেজায় খুব নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। তোর কাছ তো আদান প্রদান, যত ধুলো জমেছিল সব একদম আমি পরিষ্কার করে ফেলেছি। আমার ঘর বাইরে সব পরিষ্কার। তো ওই নোংরাগুলো আমি ফেলবো। আর এখন বাজে 1টা, এখন আমি রান্না চাপাবো। সোহাগ রাগ অভিমান দরখাস্ত আদান প্রদান, তোর সোহাগ রাগ ঘাটে